হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে জোড়ার জন্য। আর আজকে আমার টপিক হচ্ছে গ্রহরূপে পৃথিবী। তাহলে এটা হচ্ছে যে তোমাদের এসটিজিটি যারা রেডি হচ্ছে তাদের জন্য। তো দেখো, প্রথমেই আছে গ্রহরূপে পৃথিবী। তাহলে আমরা দেখে নিই কী আছে দেওয়া। অসীম আকাশের দিকে তাকালে দিনের বেলায় সূর্য ও রাত্রিবেলায় চন্দ্র এবং অসংখ্য আলোবিন্দু দেখা যায়। এদের জ্যোতিষ্ক বলে। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে জ্যোতিষ্ক কাকে বলে বা জ্যোতিষ্ক কী? আমরা দুই রকম জ্যোতিষ্কের সঙ্গে অধিক পরিচিত। তো তাও আছে আবার দেওয়া যে আমরা দুই রকম জ্যোতিষ্কের সঙ্গে অধিক পরিচিত। কী কী জ্যোতিষ্ক? একটা হচ্ছে নক্ষত্র এবং আরেকটা হচ্ছে গ্রহ। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে যারা আমার সাথে নতুন জুড়েছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে যেন তোমাদের কাছে এসে পৌঁছায়। আর হচ্ছে যে এই যে টপিকগুলো আমি বলবো এবং এর সাথে সাথে আমি কোয়েশনও বলে দিয়ে দেব। তো তোমরা খাতা আর কলম নিয়ে বসে ভিডিওটি ভালো করে দেখো। এছাড়াও নীহারিকা, ছায়াপথ, ধূমকেতু প্রভৃতি জ্যোতিষ্ক রয়েছে। তাছাড়াও আরও অনেক জ্যোতিষ্ক আছে, যেমন আছে নীহারিকা, ছায়াপথ, ধূমকেতু। তাছাড়াও অসংখ্য জ্যোতিষ্ক আছে আমাদের এই সৌরজগতে। তাহলে এখন প্রথম আমরা দেখে নিই নক্ষত্র কী। নক্ষত্র হচ্ছে, দেখো, রাত্রিবেলায় আকাশের দিকে তাকালে দেখা যায় অসংখ্য আলো বিন্দু মিটমিট করে জ্বলছে। এদের নক্ষত্র বা তারা বলে। এদের নিজস্ব আলো আছে বলে এরা মিটমিট করে জ্বলে। সূর্য ও একটি নক্ষত্র। একমাত্র নক্ষত্র হচ্ছে সূর্য, ঠিক আছে? কারণ সূর্যের নিজস্ব আলো ও উত্তাপ আছে। এই নক্ষত্রগুলি পৃথিবী থেকে অনেক দূরে আছে বলে এদের এত ছোট দেখা যায়। সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। এবার কোয়েশ্চন আসতে পারে যে সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? তখন তোমাদের বলতে হবে যে 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে হাজার লক্ষ কোটি গুণ বড় নক্ষত্রও আছে। আবার বলছে যে সূর্য থেকে অনেক বড় বড় নক্ষত্র আছে। আবার পৃথিবী থেকে আয়তনে ছোট নক্ষত্র আছে। পৃথিবী থেকেও ছোট নক্ষত্র আছে। পৃথিবী থেকে এদের দূরত্ব এত বেশি যে মাইল বা কিলোমিটারে তা মাপা সম্ভব হয় না। তাই কোনো নক্ষত্র থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে যত সময় নেয় সেই হিসাবে তার দূরত্ব মাপা হয়। তাহলে দেখো, যে কোনো জায়গা থেকে যখনই পৃথিবীতে আলো এসে পৌঁছায় তাহলে ওটার যে দূরত্ব মাপা হয় ওটা হলো আলোর গতিবেগের একটা সূত্র আছে। ওই গতিবেগের সূত্র অনুসারে আলো দূরত্বটা মাপা হয়। যেমন দেখো, আমরা যদি বলি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এটাও তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন হতে পারে। এবং আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুতরাং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। এই হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, ঠিক আছে? তাছাড়া তোমাদের বলতে পারে যে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হচ্ছে 1,86,000 মাইল। তো এখানে পেয়ে গেলে তোমরা 3টা প্রশ্ন। তাছাড়া আরও দেখো, গ্রহ সূর্যের মধ্যাকর্ষণ টানে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে ধরে ঘুরে চলেছে। এদের গ্রহ বলে। তো এই দেখো, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে। তো এই যে চিত্রটা তোমরা একবার দেখে নিও, আর না হলে তোমরা স্ক্রিনশটও রাখতে পারো এই চিত্রটা। এখানে দেখো দূরত্বর যে মাপটা আছে ওটা দিয়ে দিয়েছে। তো তারপর দেখো,
এখন আমরা যদি প্ল্যানেট শব্দটা কিভাবে এসেছে, গ্রিক শব্দ প্ল্যানেটস অর্থে প্ল্যানেট বা গ্রহ, ঠিক আছে। গ্রিক শব্দ থেকে প্ল্যানেট এই আমাদের গ্রহ শব্দটা এসেছে, ঠিক আছে। গ্রহদের নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই, তো আমরা এটাও জানলাম যে গ্রহদের কোনো নিজস্ব আলো বা উত্তাপ নেই। তাছাড়া আর কি আছে দেখো, এরা সূর্যের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয়। তো আমাদের যে গ্রহ আছে, গ্রহ কি হয়, সূর্যের আলোয় আলোকিত এবং উত্তপ্ত মানে গরমই হয়, তাই এদের আলো স্থির, তাই গ্রহের আলো সবসময় স্থিরই থাকে। পৃথিবী এইরূপ একটি গ্রহ, পৃথিবীও একটা গ্রহ। পৃথিবীকে নিয়ে মোট 9টি গ্রহ আছে। তো আমাদের এটা বলতে পারে যে আমাদের সৌরজগতে কয়টি গ্রহ আছে, আমাদের সৌরজগতে 9টি গ্রহ আছে। তারপরে আর কি আছে দেখো, এই গ্রহগুলির মধ্যাকর্ষণের টানে এদের চারদিকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে যে সকল জ্যোতিষ্ক পরিক্রমণ করেছে তাদের উপগ্রহ বলে। এবার বলতে পারে যে উপগ্রহ কাকে বলে, তাহলে এটা হচ্ছে উপগ্রহের সংজ্ঞা। এদেরও নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। তো বলছে যে উপগ্রহেরও কোনো নিজস্ব আলো নেই। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। এবার প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর একমাত্র উপগ্রহর নাম কি, তখন বলতে হবে চন্দ্র। ইহা 27 দিনে একবার পৃথিবীকে পরিক্রমণ করে। তো আরেকটা প্রশ্ন হয়ে গেল এখানে যে চন্দ্র পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে বা একবার পরিক্রমণ করতে কত সময় লাগে, তো 27 দিন। সূর্য, 9টি গ্রহ ও তাদের উপগ্রহ নিয়ে হলো সৌরজগৎ। এবার বলতে পারে যে সৌরজগৎ কি, 9টি গ্রহ ও সূর্যকে নিয়ে হচ্ছে সৌরজগৎ, এবং গ্রহগুলির যে উপগ্রহ আছে এদের নিয়ে। সূর্য থেকে পরপর গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো, ঠিক আছে। সূর্য থেকে দূরত্ব অনুসারে এই গ্রহগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। তো সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কিটা অন্তস্থ গ্রহ আর একটা বহিস্থ গ্রহ। এবার আবার আসতে পারে অন্তস্থ গ্রহ কোনটি, তো অন্তস্থ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। প্রথম 4টা গ্রহ হচ্ছে অন্তস্থ গ্রহ, যেটি সূর্যের একদম নিকটতম গ্রহ। আর বাকি যেমন আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো বহিস্থ গ্রহ, ঠিক আছে। তারপর দেখো আর কি আছে, প্রাচীনকালে মনে করা হতো যে সূর্য থেকেই সকল গ্রহের উৎপত্তি। তো আগের দিনে মানুষে কি ভাবতো যে সূর্য থেকেই সব গ্রহের উৎপত্তি হয়েছে। সর্বাধুনিক মত হলো সূর্যের চারদিকে পরিক্রমণকালে দুটি বিশাল আয়তন নক্ষত্রের পরস্পরের মধ্যে সংঘর্ষ ঘটায় প্রচণ্ড বিস্ফোরণ, সেগুলি খণ্ড বিখণ্ড হয়ে যায়। এই খণ্ডগুলির মধ্যে যেগুলি সূর্যের মধ্যাকর্ষণ টানে থাকে যায়, সেগুলি সূর্যের চারদিকে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট পথে ঘুরতে থাকে। তাহলে এখানে বলছে যে দেখো, আগে মানুষ ভাবতো কি যে দুটি গ্রহ একসাথে ধাক্কা লেগেছে, যার কারণে বিশাল একটি কি বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণ থেকেই কি হচ্ছে দুটি খণ্ডে খণ্ডিত হয়ে গেছে। তো খণ্ড হওয়ার পর কি হচ্ছে, যে খণ্ডগুলি সূর্যের মধ্যাকর্ষণ টানের মধ্যে আছে ওইগুলি একটি নির্দিষ্ট গতিপথে কি হচ্ছে সূর্যকে পরিভ্রমণ করছে, এইরকম মানুষ মানত আগের দিনে। ক্রমশ তাপ বিকিরণ করার ফলে এগুলি গ্রহ ও উপগ্রহে পরিণত হয়। তো তারপর বলছে যে এরা এই যে পাথরখণ্ডগুলি ক্রমশ তাপ বিকিরণ করছে, তাই এগুলি গ্রহ উপগ্রহতে কি হচ্ছে পরিণত হয়েছে। পৃথিবীও এই নিয়মে সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনেক মানুষ ভাবে যে পৃথিবীও ঠিক এইভাবে সৃষ্টি হয়েছে। তারপর গ্রহরূপে পৃথিবীর কয়েকটি বৈশিষ্ট্য, এটা আমরা সামনের দিন দেখব। আজকের জন্য এতদূরই। তো যদি ভিডিওটি ভালো লাগে বা তোমাদের যদি প্রয়োজন
ভাবো যে এই ভিডিওতে কিছু তোমাদের ইম্পর্ট্যান্ট কিছু আছে, তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন লেগেছে। যদি তোমরা বলো তাহলে আমি আরও ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।